কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রাণ গেল এক কলেজ ছাত্রের, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। ঘটনাটি ঘটেছে গত বুধবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে। নিহত কলেজ শিক্ষার্থী নাইম ইসলাম স্থানীয় ওসমান গনির ছেলে। জানা যায়, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় 2.5 মাস ধরে বিরোধ চলছিল সওদাগর গ্রুপ এবং মণ্ডল ও শিকদার গ্রুপের মধ্যে। এর আগেও একাধিকবার সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এমনকি গেল ঈদেও দুই পক্ষ আলাদাভাবে নামাজ আদায় করে। মঙ্গলবার রাত থেকে ফের শুরু হয় উত্তেজনা, যা বুধবার সকালে রূপ নেয় কয়েক দফা সংঘর্ষে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নাইম সহ অন্তত 6 জন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ইসলামকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্বজনদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বেড়াতে যায়, মারতে ঘুরে 2 দিন ধরে খালি মারবার নিয়ে ঘুরে, আজকে এইভাবে ধরছে আমি জানি না, এইভাবে মারলো ধরে খুবাখুবি করছে। আমি ফাঁসির হুকুম চাই, করে যারা মারছে আমার বললাম আমি ফাঁসির হুকুম চাই, আমি তাকে ফাঁস দিবার চাই। জামাল হলে হুকুম দিছে, ওই জামাল হুকুম দিছে, তারপর ওর বাইরে লোকে কমাইছে, ফালাতে গাছে করছে, বাইরেছে। আমি ফাঁসির হুকুম চাই, আমি তো এটাই চাই, আমি ফাঁসির হুকুম, আর কিছু চাই না। আমি ঘুরতে আসছি, বেড়া বসতে জানে না। আজকে সকালে মাঠে গেছে, দূরে নিয়ে খালি আমদাদে কুবাইছে, খালি কুবাইছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সংঘর্ষ চলাকালে 2টি বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ আর আতঙ্ক। তবে পুলিশ বলছে, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এখানে দুই বংশের ভিতরে কবরস্থানের 6 শতক জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে এবং উভয়ের মধ্যে মারামারি পরবর্তীতে চরম আকার ধারণ করেছে উভয়ের মধ্যে। যে এদের মধ্যে নাইম বলে একটি ছেলে, সে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার পথে প্রতিমধ্যে মারা গেছে। আর যে পক্ষে মারা গেছে ওই পক্ষের আরও 2-3 জন আহত আছে। আর অপরপক্ষে যারা মারা গেছে, অপরপক্ষে যারা আহত হয়েছেন 2 জন, তারা হসপিটালে ভর্তি আছে। তো এই মূলত আমাদের এখানে 1 জন নিহত হয়েছে আর উভয় পক্ষের মধ্যে 5 জন আহত আছে। আপনারা পরবর্তী আইনগত ব্যবস্থা এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু সমাধানের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।